রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে গতকাল বুধবার কৃষি দপ্তর পান বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক মাটির মানুষ দুধকুমার মণ্ডল। দপ্তর পাওয়ার পর আজ বৃহস্পতিবার কলকাতায় পৌঁছে নিজের দপ্তরের দায়িত্ব বুঝে নিলেন। দপ্তরের দায়িত্ব বুঝে নেওয়ার পরই তাকে কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সহ কৃষক সংক্রান্ত যে সকল সরকারি প্রকল্প রয়েছে সেই সকল সরকারি প্রকল্প নিয়ে বড় বার্তা দিতে দেখা গেল। তিনি এদিন স্পষ্টভাবেই জানিয়ে দেন, যারা যোগ্য অথচ এতদিন পর্যন্ত সুযোগ সুবিধা পেতেন না তারা এবার পাবেন। আবার তৃণমূলের আমলে অনেক অযোগ্যরা সুযোগ সুবিধা পেয়েছিলেন, তাদের এই তালিকা থেকে নাম বাদ যাবে। বলা যেতে পারে দপ্তর পেয়ে স্বচ্ছতা বজায় রাখতে মন্ত্রী দুধকুমার মণ্ডলের বড় বার্তা। দেখুন, বিগত সরকার যা যা ব্যবস্থাটা করে রেখেছে, যে কারণে চাষিরা ফসলের ন্যায্য দাম পায় না, আগামী দিনে চাষিরা যাতে কোনোভাবে ডিপ্রাইভড না হয়, তারা যাতে উৎপাদিত ফসলের দাম সঠিক সময়ে বাজারজাত করার পর দাম পায়, সেই ব্যবস্থার দিকে আমরা এগিয়ে যাব। আমাদের লক্ষ্য সেটাই যে চাষিরা যেন বঞ্চিত না, যারা আমাদের মুখে অন্ন তুলে দেন। কৃষি যেখানে আমাদের ভিত্তি, সেই কৃষক এবং কৃষককে এই কৃষিকাজের সঙ্গে যুক্ত যারা শ্রমিক মানুষ, যেখানে 70% গ্রাম বাংলার 70% প্রায় বলা যায় মানুষ এখানে শ্রম দানের মাধ্যমে যাতে কর্মসংস্থান হয়, তাদের জন্য আমরা তারা যাতে বঞ্চিত না হয় তাদের জন্য সরকারি আধুনিক প্রযুক্তির অনেক কিছু ব্যবস্থায় তাদের কাছে পৌঁছে দিয়ে তাদের সেই দুর্দশার হাত থেকে বাঁচাবে, এটা আমরা বলেছি। পূর্বতন সরকারের একটা প্রকল্প ছিল যেখানে শস্য বীমা বলে, যেখানে কৃষকের যদি কোনো ক্ষতি হতো সেখানে সরকার সম্পূর্ণটা দিয়ে দিত। এক্ষেত্রে আপনারা কি সেই ধরনের কিছু চিন্তা ভাবনা রাখছেন, বা পূর্বতন সরকারের এই প্রকল্পটাকে কি ক্যারি অন করবেন? রাজ্যের ওই শস্য বীমা প্রকল্পটা আমাদের যেমন লক্ষ্মী ভাণ্ডার, অন্নপূর্ণা যোজনায় কনভার্ট হয়েছে, সেরকম একটা কোনো একটা কেন্দ্র সরকার ঘোষিত প্রকল্পের দিকেই ওটা অটোমেটিক যাবে। প্রধানমন্ত্রী সামনে বর্ষার মরশুম, সেক্ষেত্রে চাষিদের কৃষকদের জন্য কোন রকম কিছু ঘোষণা বা কিছু আগে প্রিকশনারি কিছু নিয়ে? দেখুন, আগে যেটা হতো না, এখন যেটা আজকে জানতে পারলাম, বীজ সময়ে যেটা সরকারিভাবে দেওয়া হতো সেই বীজগুলো ঠিকঠাক পৌঁছাতো না এবং সঠিক সময়ে পৌঁছাতো না, এবং সার্টিফাইড বীজও পৌঁছাতো না। সার, বীজ, এইসব সংক্রান্ত সব বিষয়গুলো খুবই আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। আন্তর্জাতিক বাজারে বিভিন্ন কারণে সারের কিছু দাম বেড়েছে, কিন্তু সার নিয়ে যাতে কালোবাজারি ব্যবসায়ীরা না করতে পারে এবং বীজ নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে চাষিদের হাতে পৌঁছায়, এ ব্যবস্থা দ্রুততার সঙ্গে মানে কৃষি দপ্তর মানে নিচেই একদম যারা আছেন এডিএ, তারা এটাকে বিতরণ করবেন এবং সেই ফসল বীজ যাতে উন্নত মানের বীজ যাতে চাষ করে চাষি লাভবান হয় সেদিকে বলা হয়েছে এবং সেই লক্ষ্যেই আমরা করছি। বলছি, পূর্বতন সরকার 2000 টাকা করে কৃষক বন্ধু প্রকল্পে দিত, সেটা কি চালু থাকবে? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এটাই আমরা বেশি গুরুত্ব দিয়ে, যারা পায় না তাদেরও আমাদের একটা দেখে নেওয়া হবে। মানে যেভাবে লক্ষ্মী ভাণ্ডারে অনেক দুর্নীতি হয়ে আছে, কৃষক বন্ধুতে অনেক দুর্নীতি আছে, সেইটাকে আমরা চেক করব, দেখে নেব, তারপরে সেটাই কিষাণ সম্মান নিধিতে আবার ওটা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আর কিষাণ নিধি দুটো চালু করে, মানে সুযোগ সুবিধা যা আগে পেতেন তাই পাবে, শুধু নামটা চেঞ্জ হবে না, শুধু সবাই পাবে না, এটা দেখুন কারণ অনেক জল মেশানো ব্যবস্থার মধ্যে অনেক জল মিশিয়ে আছে, যাতে এই টাকাগুলো লুট করা হয়েছে ওই ব্যবস্থার মধ্যে থেকে সেইটাকে বন্ধ হবে এবং সঠিকভাবে যাতে পাওয়া উচিত। ধরুন সরকারি কর্মচারী, তাদের পরিবারের কেউ, যেটা পিএম কিষাণের অন্তর্ভুক্ত হয়েছিল, এমন কিছু ঝাড়াই বাজাই হওয়ার পর একদম সঠিকটাই হয়। বলছি, যারা ভূমিহীন কৃষক তাদের জন্য কি গত সরকারের প্রকল্পে টাকা পেত, তারা কি পাবেন? দেখুন, ভূমিহীন কৃষকদের জন্য যারা পাচ্ছিলেন সেখানে আমরা কোনো তাদের কিছু তো আটকাইনি। আমরা যারা পাওয়া উচিত নয়, আমাদের বক্তব্য হচ্ছে সেটা শস্য বিমাই হোক আর ওই
কিষাণ- হ্যাঁ, হ্যাঁ, গ্রামে কৃষক বন্ধু অনেক